গল্পের নাম আজকের গল্প বটগাছের নিচে। লিখেছেন ডাক্তার আনোয়ারুল হক। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি প্রাচীন বটগাছ। গ্রামের লোকেরা বলতো এই গাছটির বয়স শতাব্দীর চেয়েও বেশি। গাছটির ছায়ায় বিশ্রাম নিতে আসতো গ্রামবাসীরা। বটগাছটি শুধু একটি গাছ নয়, ছিল যেন গ্রামের প্রাণ। গ্রামের সুখ দুঃখের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল বটগাছটি। একদিন গ্রামের এক যুবক রাহুল বটগাছের নিচে বসেছিল। রাহুল ছিল স্বপ্নবাজ ও কৌতূহলী মনের মানুষ। সে সব সময় নতুন কিছু জানতে চাইতো। সে শুনেছিল বটগাছের নিচে বসে মনোযোগ সহকারে কোনো কিছু চিন্তা করলে সেই চিন্তা বাস্তবে রূপ নেয়। এটি শুনে তার মনে কৌতূহল জাগলো। সে সিদ্ধান্ত নিল সে নিজেই এই পরীক্ষা করবে। রাহুল বটগাছের নিচে বসে ধ্যান করতে শুরু করলো। সে চোখ বন্ধ করে গভীর চিন্তায় ডুবে গেল। সে ভাবতে লাগলো, যদি সে একজন সফল লেখক হতে পারে তবে কেমন হতো। সে তার কল্পনার জগতে হারিয়ে যেতে লাগলো। অনেকক্ষণ পরে সে ধ্যান থেকে উঠে দেখলো তার আশেপাশে সব কিছু যেন অন্যরকম মনে হচ্ছে। তার মনে হলো তার ভেতরে একটি অদ্ভুত শক্তি জন্ম নিয়েছে। এরপর থেকে রাহুল নিয়মিত বটগাছের নিচে ধ্যান করতে শুরু করলো। সে তার কল্পনার জগৎকে লেখনীতে রূপ দিতে লাগলো এবং তার লেখা গল্প এবং কবিতা গ্রামের লোকেদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠল। তারা রাহুলকে প্রশংসা করতে লাগলো এবং তার প্রতিভার কদর করতে শুরু করলো। রাহুলের লেখা বইগুলো গ্রামের বাইরে অন্যান্য জায়গাতে ছড়িয়ে পড়ল। একসময় রাহুল একজন সফল লেখক হিসেবে পরিচিত পেল। বছরের পর বছর কেটে গেল, কিন্তু রাহুলের জীবনে বটগাছের গুরুত্ব কমেনি। সে সব সময় বলতো বটগাছটা তার জীবনের অনুপ্রেরণা এবং সফলতার মূল কারণ। গ্রামের মানুষদের মধ্যে বটগাছটি নিয়ে নূতন আগ্রহ জন্মালো। তারা বুঝতে পারলো এই বটগাছটা শুধু একটি গাছ নয়, এটি ছিল তাদের সবার আশীর্বাদ। বটগাছটি তখন থেকে শুধু একটি প্রাচীন গাছ নয়, হয়ে উঠল গ্রামের লোকেদের জন্য একটি প্রতীকী শক্তি এবং অনুপ্রেরণার উৎস।